নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি কচু দিয়ে কাতলা মাছের একটা রেসিপি নিয়ে। খুব সুন্দর লাগে, দেখবেন এই সময় কচুটা বাজারে পাওয়া যায় খুব ভালো, আর এই কচুটা সিদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। করেছিলাম কাতলা মাছ দিয়ে কচুর একটা ঝোল ঝোল, মানে ঝাল ঝোল যাই কিছু বলতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে করি। আমি এখানে 2 পিস কাতলা মাছ নিয়েছি। খুব বেশি বড় না, যে জ্যান্ত কাতলাগুলো হয় না 700 থেকে 800-র মধ্যে, তো সেই কাতলা মাছগুলোই নিয়েছিলাম। তো এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে নিলাম, আর কচুগুলোকেও অল্প কচু নিয়েছি। খুব বেশি কচু দিলে কিন্তু এই রান্নাটিতে ভালো লাগে না। অল্প সামান্য কচু ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ব্যাস, যেগুলো ঝালে লাগে। এবার ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে আগে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি একটু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা, ব্যাস। এবার একটা ছোট্ট মিক্সির জারেতে দেখুন অর্ধেকটা টমেটো নিয়েছি, একটুখানি আদা, কয়েক কোয়া রসুন, আর অর্ধেকটা পেঁয়াজ, দুটো মাছে আর খুব বেশি লাগবে না। এটা একটা মিক্সির জারেতে মিহি পেস্ট বানিয়ে নেব, নিয়ে একটা বাটিতে ঢেলে রাখবো, আর মিক্সির ধোয়ার জলটাও লাগবে। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব, নিয়ে তারপরে যে কচুগুলো নিয়েছিলাম সেই কচুগুলো ভেজে ফেলবো। একটা চাপা ঢাকা দিয়ে ভাজবো, তাহলে কি হবে, কচুগুলো ভাজার সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। তারপরে কচুগুলো ভাজা হয়ে গেলে এগুলো একটা তুলে রাখবো একটা পাত্রে। তারপর যে তেলটি পড়ে থাকবে তাতে ফোড়ন দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার কচু ভাজা হয়ে গেছে, দেখুন যে তেলটি পড়ে আছে একদম কম তেল, ওই তেলে আর একটু তেল দেব, দিয়ে জিরে, তেজপাতা আর একটু গরম মশলা নিয়েছি, সেটাকে ভেজে ফেলবো। রোজের রান্নায় দেখবেন খুব বেশি তেল মশলা ভালো লাগে না, সপ্তাহে একদিন একটু বেশি তেল মশলা খাই সেটা ঠিক আছে, কিন্তু রোজের রান্নার ক্ষেত্রে এই ধরুন কচু দিয়ে কাতলা মাছের ঝোল বা ঝাল যাই বলুন না কেন করছি, এটা কিন্তু আমি সামান্য তেল মশলায় করেছি, খুব বেশি তেল মশলা এখানে কিন্তু ব্যবহার করিনি। এবার দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো যেটা নিয়েছিলাম, আদা রসুনের পেস্টটা, এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু চিনি, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে তেল কিন্তু অনেকটা কম, মানে তেল নেই বললেই চলে। তো আমি এখানে ওই জল একটু দিয়ে দেব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আর তেলটা আমি দেব না, এটা রোজের রান্নার ক্ষেত্রে আমি এরকমই রান্না করি। যখন একটু ইচ্ছা করে ভালো কিছু রান্না করতে, একটু তেল মশলা দিয়ে রান্না করতে, তখনই কিন্তু আমি একটু বেশি করে তেল দিয়ে রান্না করি। না হলে আমার রোজের বাড়ির রান্নায় কিন্তু এই রকমই অল্প তেল মশলায় রান্না আপনারা দেখতে পাবেন। এবার একটু গরম মশলা দিয়ে মশলাটাকে দেখুন খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দেখুন মশলা থেকে কতটা করে তেল ছেড়ে যাচ্ছে, ব্যাস হয়ে গেল। এবার ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এই মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করার পর মশলাটা কচুর সঙ্গে খুব ভালো করে মিশে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবার 5 থেকে 7 মিনিট পর ফিরে আসছি কচুটা সিদ্ধ হয়েছে কিনা। মাঝখানে আমি একবার কি দুবার দেখে নিয়েছিলাম কচুটা সিদ্ধ হয়েছে কিনা। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, আর দেখব একটু নুন ঝালটা টেস্ট করে নেব। খুব বেশি এখানে ঝাল দিলাম না, যেহেতু মেয়ে খাবে, ওর মেয়ের আর আমার হচ্ছে কচু দিয়ে ঝোল আমি রান্না করছি, তো সেই কারণেই ঝালটা খুব কম দিলাম। এবার দেখুন এটা নামিয়ে সার্ভ করার পালা। কচু দিয়ে কাতলা মাছের ঝোল বলুন ঝাল বলুন কিন্তু হয়ে গেল। ঘরোয়া রান্না, সাদামাটা রান্না, খুব বেশি তেল মশলা দিয়ে নয়। পুরো ভিডিওটি দেখে জানান কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। শুধু যে ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল ভালো লাগে তা কিন্তু নয়, কাতলা মাছ বা রুই মাছ দিয়েও কিন্তু কচুর ঝোলে এরকম ভালো লাগে।
একবার ট্রাই করে দেখবেন মনে হবে বারবার এইভাবেই খাই। খুব সহজ রান্না, সহজভাবে দেখালাম। একবার ট্রাই করে কমেন্ট করতে ভুলবেন না যেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। দেখুন তো কত সুন্দর লাগছে, কম তেল মশলায় কচু দিয়ে কাতলা মাছের এইরকম একটা রেসিপি। এই দেখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।